বাসায় বিড়াল আছে, কদিন পর পর বাচ্চা হয়, এজন্য আমাদের অনেক ঝামেলা হয়। আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে কি? ছোট ভাইয়ের ইনকামের উপর বড় ভাইয়ের কতটুকু হক আছে? কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আযাব হবে না? আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি, এখন করণীয় কি? ভাই, আমি প্রতিদিন 2 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের নৃত্য বা ডান্স পরিবেশনকারীকে কি নর্তকী বলা যাবে বা নর্তকীর সাথে তুলনা করা যাবে? তাদেরকে নর্তকী বললে তারা নেতিবাচক ভাবে নেন। অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে, এটা ভেজানো যাবে না, এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব? আমার বিয়ে পড়ানোর সময় 3 নম্বর কবুল বলার সময় আমি অন্য শব্দ বলি, তখন হুজুর সেটা 3 নম্বর কবুল ধরে নেয়। এদিকে আমার বিয়ে সঠিক হয়েছে যেখানে দুই পরিবারের লোক উপস্থিত ছিল। আমার ঠান্ডা জনিত সমস্যা আছে, ঠান্ডা পানি দিয়ে অজু করলে সমস্যা হয়, তায়াম্মুম করা যাবে কি না? এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে, স্বামী নাকি অনেক সমস্যা করে, সে এগুলো আমার সাথে শেয়ার করে, আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো? চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি। প্রথমে আমি দেখতে পাচ্ছি সুলতান মিয়া, এটি থেকে আপনি লিখেছেন ছোট ভাইয়ের ইনকামের উপর বড় ভাইয়ের কতটুকু হক আছে? ভাই সুলতান মিয়া, ছোট ভাইয়ের যে উপার্জন, সেই উপার্জনে বড় ভাইয়ের হক থাকবে ততটুকু যতটুকু বড় ভাইয়ের মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার জন্য প্রয়োজন এবং তার অন্য কোনো উপায় উপার্জন নেই। এরকম যদি হয় যে ছোট ভাই তিনি উপার্জন করছেন বা তার সম্পদ আছে, এদিকে বড় ভাইয়ের চলার মতো, বেঁচে থাকার মতো, জীবন ধারণ করবার মতো যে মৌলিক প্রয়োজন সেটি পূরণ করবারও ব্যবস্থা নেই, এরকম পরিস্থিতিতে এই ভাইকে ছোট ভাই তার উপার্জন থেকে টাকা পয়সা দিয়ে মৌলিক প্রয়োজন পূরণে সহযোগিতা করাটা তার কর্তব্য। আর যদি বড় ভাই তার মৌলিক প্রয়োজন বেঁচে থাকার জন্য যা দরকার হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, একেবারে যা না হলে নয়, সেটা ব্যবস্থা তার আছে, হ্যাঁ, এক্সট্রা বা উপরি বা একটু ভালোভাবে চলার ক্ষেত্রে তিনি ছোট ভাইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন, তাহলে এইটা বড় ভাইয়ের প্রাপ্য নয় এবং ছোট ভাইয়ের কর্তব্য নয়। অথবা হতে পারে যে বড় ভাইকে দেখবার জন্য বাবা আছেন, বাবা দেখেন বা অন্য কেউ দেখেন, অর্থাৎ তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে ছোট ভাইয়ের উপরে কিন্তু বড় ভাইয়ের সংসার চালানো বা তাকে টাকা পয়সা দেয়া বা ইনকামের অংশ দেওয়া এটা অপরিহার্য নয়। তবে হ্যাঁ, নৈতিক একটা দায়িত্বের ব্যাপার আছে, সেটা হলো যে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, আন্তরিক হওয়া, ভাই ভাইয়ের প্রতি আন্তরিক হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা কোরআন সুন্নাহয় বিভিন্ন জায়গা আমাদেরকে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। সো সেই জায়গা থেকে ছোট ভাই উপার্জন করেন, বড় ভাই কষ্টে আছেন, তার তিনি অবশ্যই বড় ভাইয়ের প্রতি খেয়াল রাখাটা তার নৈতিক দায়িত্ব এখানে। তো কষ্টের মাত্রার উপর নির্ভর করবে এই কর্তব্যের মাত্রাটা, অর্থাৎ যদি ভাইয়ের কষ্টটা থাকে সিরিয়াস পর্যায়ে, তাহলে ছোট ভাইয়ের উপরে কর্তব্য হবে সিরিয়াস পর্যায়ে, অর্থাৎ এটা ফরজ ওয়াজিব হয়ে যেতে পারে। কারণ আত্মীয় হিসাবে বড় ভাইয়ের প্রতি দেখভাল করা, তার খোঁজ খবর নেওয়া, তার ভরণ পোষণের ক্ষেত্রে সহযোগিতা করা, যদি তিনি চলতে না পারেন, নিজের ব্যবস্থা না থাকে, তাহলে ছোট ভাইটা কর্তব্যের মধ্যে পড়বে। কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আযাব হবে না? আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি, এখন করণীয় কি? ভাই, এর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা, খাঁটি অন্তরে তওবা করতে হবে যে আল্লাহ, আমি যা অপরাধ করেছি জীবনে আর কোনো অপরাধ করব না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাকে ফিরে আসতে হবে, খাঁটি অন্তর থেকে তওবা করতে হবে। তওবা করতে হবে তওবার সকল শর্ত পূরণ করে, এরপর নতুন করে পথ চলা শুরু করতে হবে। আবার যদি কোনো কারণে তওবা ভঙ্গ হয়, আবার তওবা করতে হবে। ইনশাআল্লাহ এভাবে যদি আপনি চলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেটে বিভিন্ন সময় দোয়া করতে হবে। গুনাহমুক্ত এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত থাকার জন্য যে দোয়াগুলো আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো এই দোয়াগুলো আপনি বিশেষ করে পড়বেন এবং সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন। ইতিপূর্বে করা গুনাহ থেকে তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। সুমন হাওলাদার, আপনি লিখেছেন আমি প্রতিদিন 2 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। ভাই সুমন হাওলাদার, আপনার জন্য দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবার সুযোগ এবং তৌফিক দান করুন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের নৃত্য বা ডান্স পরিবেশনকারীকে কি নর্তকী বলা যাবে বা নর্তকীর সাথে তুলনা করা যাবে? তাদেরকে নর্তকী বললে তারা নেতিবাচক ভাবে নেন। নর্তকী মানেই তো নৃত্যকারী,
অর্থাৎ যিনি নৃত্য করেন সেই নারীকে তো নর্তকী বলা হবে, আর নৃত্যকারী নারীকে তো নর্তকী বলা হয়। সো তিনি নৃত্য করেন, আবার তাকে নর্তকী বলে তিনি মন খারাপ করবেন, সেটার তো কোনো আসলে যৌক্তিক কারণ নেই। তবে যদি কেউ কোনো কথায়, কেউ কোনো উপাধিকে গালি মনে করেন, তো সেটা অ্যাভয়েড করা উচিত। এটা হলো জেনারেল কথা। বাট একজন মানুষ নর্তন করছেন, তিনি নৃত্য করছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নর্তনকারী বা নর্তকী, এই হিসেবে তার কাজের সাথে তার উপাধির এটা হুবহু মিল আছে। তারপরও একজন মানুষ গুনাহে লিপ্ত, তাকে আপনি দাওয়াত দিতে চান, তাহলে সেক্ষেত্রে তাকে যেই শব্দ বললে তিনি হার্ট হবেন বা শক্ত হবেন, কষ্ট পাবেন, সেই শব্দ না বলে তাকে অন্য কোনো শব্দ দিয়ে আপনি ভূষিত করলেন বা সম্বোধন করলেন, সেটা অবশ্যই দাওয়াতের কৌশল হিসাবে ভালো। অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে, এটা ভেজানো যাবে না, এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব? যে প্লাস্টার লাগানো আছে সেটা যেহেতু ভেজানো যাবে না, গোসল ফরজ হলে তার উপরে তার নিচের অংশকে খুব ভালো করে ধোবেন এবং এই অংশটাকে ভিজা হাত দিয়ে উপরে মুছে নেবেন, বাস তাহলেই হবে। এখন কতটা উপরে পানি দিলে তো এখানে চলে আসবে, তাহলে সেক্ষেত্রে হাত হলে এভাবে খাড়া করে রাখবেন, পা হলে ওইভাবে পজিশন করবেন যাতে করে ধুইতে গিয়ে যেন ব্যান্ডেজের ভিতরে পানি না যায়। তো ব্যান্ডেজের বাইরের যে অংশগুলো আছে সেগুলো আপনাকে ধুইতে হবে, আর ব্যান্ডেজের অংশটাতে সেই ভিজা হাত দিয়ে উপরে মুছে নিলেই চলবে, মাসা করে নিলে চলবে। শিবলি শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বিয়ে পড়ানোর সময় 3 নম্বর কবুল বলার সময় আমি অন্য শব্দ বলি, তখন হুজুর সেটা 3 নম্বর কবুল ধরে নেয়, এতে কি আমার বিয়ে সঠিক হয়েছে? যেখানে দুই পরিবারের লোক উপস্থিত ছিল, কবুল একবারও যদি আপনি বলেন তাতেও আপনার বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে। অতএব আপনি এটা নিয়ে অরিড থাকার কোনো প্রয়োজন নেই। আমার ঠান্ডাজনিত সমস্যা আছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে সমস্যা হয়, তায়াম্মুম করা যাবে কি না? ভাই, ঠান্ডাজনিত সমস্যা যদি এই পর্যায়ের হয় যে ওযু করলে আপনি ভয়াবহ অসুস্থ হয়ে যান, অসুস্থ থেকে আর আরোগ্য লাভের কোনো উপায় থাকে না, মুমূর্ষু হয়ে যান এবং গরম পানিতেও আপনার কাজ হয় না, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করলে আপনার চলবে। সাধারণত এরকম পর্যায়ে যায় না, সাধারণত একটু কষ্ট হয়, হয়তো ঠান্ডা লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করেন, একটু কষ্ট করেন, তাহলে ওযু করতে পারেন। অর্থাৎ পানি ব্যবহার করার সক্ষমতা যতক্ষণ থাকবে, যে কোনো উপায় যতক্ষণ মতো ওপেন থাকবে, ততক্ষণ তো আপনাকে পানি ব্যবহার করে উযু করতে হবে। যখন পানি ব্যবহার করে উযু করা সম্ভবপর হবে না কোনো কারণে, একদম নিরুপায় হয়ে যাবেন, তখন আপনি তায়াম্মুম করলে চলবে। এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে, স্বামী নাকি অনেক সমস্যা করে, সে এগুলো আমার সাথে শেয়ার করে, আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো? না। বিবাহের একজন মেয়ের সাথে বিবাহ আপনার হোক না হোক, তার বিবাহ হোক বা না হোক, বিবাহ বহির্ভূত ভাবে সম্পর্ক করা আপনার জন্য উচিত নয়। এমনকি তার স্বামীর সমস্যা থাকলে সেটা তার অভিভাবককে বলবে, তার বাবা মাকে বলবে, ভাই বোনকে বলবে, এমন কাউকে বলবে যাদেরকে বলে সমস্যা সমাধান হবে। আপনাকে বললে সেটা আপনার যদি দুর্বলতা কাজ করে, সিম্প্যাথি কাজ করে, তাহলে এটা শয়তানি একটা ওয়াসওয়াসা, শয়তানের একটা রুট, যেটা দিয়ে আপনাকে সে গুনাহে লিপ্ত করতে চায়। বিধায় আল্লাহর ভয় এখান থেকে বেঁচে আসার চেষ্টা করতে হবে। বাসায় বিড়াল আছে, কদিন পর পর বাচ্চা হয়, এজন্য আমাদের অনেক ঝামেলা হয়, আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে কিনা? হ্যাঁ, পশু পাখির যদি এরকম সন্তান অতিরিক্ত হওয়ার ফলে আপনি তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে চান, প্রজনন ক্ষমতা বন্ধ করতে চান, সেটি জায়েজ আছে। কারণ মানুষের জন্য যেটি নিষেধ, এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সেটি নিষেধ নয়, কারণ মানুষের ক্ষেত্রে যে কারণটা রয়েছে, এখানে সেই কারণটা কিন্তু নেই।